শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আমিও ভালো আছি। আজকে আমি একটি কেসে দেগঙ্গা থানায় এসেছিলাম। ওখান থেকে ফেরার পথে একটি মন্দিরের সন্ধান পেলাম। আজকে আমি যাওয়ার পথে আপনাদের সেই মন্দিরেরই দর্শন করাবো। মন্দিরটি অবস্থিত আরবেলিয়া গ্রামে। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় অনেক কালী মন্দির আছে এবং তাদেরকে নিয়ে অনেক ইতিহাসও আছে। সেরকমই আজকে একটি কালী মন্দিরে গিয়ে আমরা নিয়ে যাব আপনাদের। আরবেলিয়া এমনই একটি গ্রাম যেখানে অনেক শিক্ষিত মানুষের বসবাস। সেরকমই আজকে আমরা এসেছি আরবেলিয়ার বেনিয়া পাড়ায়। এখানে অনেক বনেদি বাড়ি আছে, তাদের মধ্যে অন্যতম বসু বাড়ি ও মজুমদার বাড়ি। আজকে যে মন্দিরে আপনাদের নিয়ে যাব, এই মন্দিরের ইতিহাস রাজা প্রতাপাদিত্যের সঙ্গে জড়িয়ে। চারিদিকে সবুজ, তার মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তার বুক চিরে আমরা এগিয়ে চলেছি আজকের আমাদের গন্তব্যে, আরবেলিয়ার বেনিয়াপাড়ার কালী মন্দির। গভীর রাতে ঝুমঝুম নুপুরের আওয়াজে নাকি মা এখানে ঘুরে বেড়ায়। গ্রামে কোথাও পুজো হলে নাকি আগে এখানে এসে পুজো দিতে হয়, না হলে নাকি মা স্বপ্নে তাদের পুজো দেওয়ার কথা মনে করিয়ে দেয়। তবে রহস্যের বিষয়, মন্দির থাকলেও মন্দিরে নেই কোনো মূর্তি। এই মন্দিরের 5-7 কিলোমিটারের মধ্যে কারুর বাড়িতে কোনো রকম পুজো মূর্তি বসিয়ে হয় না। এলাকার কারুর বাড়িতে কোনো ক্যালেন্ডারেও মা কালীর ছবি নেই। এবং কালী পুজোর সময় এই মন্দিরের পুজো যতক্ষণ না শেষ হচ্ছে, এলাকার বাদবাকি কোনো পুজো শুরু হয় না। এই মন্দিরটি মজুমদার বাড়ির পূর্বপুরুষরা আজ থেকে 300 বছর আগে এখানে প্রতিষ্ঠিত করেছিল। আরবেলিয়া বেনিয়াপাড়া খুবই শিক্ষিত মানুষের বসবাস। আজকে অনেকেই তাদের কর্মসূত্রে এই গ্রামের বাইরে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বসু বাড়ি, অনেক পুরনো বাড়ি। সেই বসু বাড়ির বংশধর সুভাষ বসু এখানে আছেন। উনিও কিছু মায়ের মন্দির সম্বন্ধে অলৌকিক ঘটনা আমাদের বলবেন। পাশেই এই মজুমদার বাড়ি। শোনা যায় মজুমদার বাড়ির পূর্বপুরুষরা রাজা প্রতাপাদিত্যের আমলে নায়েবের কাজ করতেন। সেই সময় মজুমদার বাড়ির কোনো একজন পূর্বপুরুষকে যশোরেশ্বরী মা স্বপ্নে বলেন যে আমাকে এখান থেকে নিয়ে যা। উনি পরের দিন মন্দিরে গিয়ে মাকে বলেন, মা মূর্তি নিয়ে যাওয়া তো সম্ভব নয়। তারপরে আবার মা স্বপ্ন দেয় যে মূর্তি নিয়ে যেতে হবে না, তুই আমার ঘরটা নিয়ে যা। সেই সময় থেকে 300 বছর আগে এই মন্দিরে ঘট স্থাপিত হয়। তখন একটি খোলার মন্দির ছিল, এখন আস্তে আস্তে পাকা হয়েছে। গ্রামের মানুষের এই মন্দিরের প্রতি অনেক বিশ্বাস। আজকে আমি সেই মায়ের ঘটেরই দর্শন করাতে এখানে এসেছি আপনাদের। মন্দিরের ভেতরটা পুরোপুরি অন্ধকার, এখানে কোনো আলো নেই। সেই আলো কেন নেই সেইটাও আপনারা পরে জানতে পারবেন। এখানে মজুমদার বাড়ির গৃহবধূ আমাদের একটু পরেই অনেক কিছু বলবেন, মন্দিরের কিছু ঘটনা, এবং সুভাষবাবুও বলবেন। তার আগে মায়ের ঘরটা আপনাদের দেখাই। দেখুন, আপনারা লক্ষ্য করবেন নীল রঙের একটি চেলিতে মায়ের ঘর রাখা রয়েছে। এখানে কাঠের সিংহাসনের উপর খাটের ওপরে মায়ের ঘট রাখা রয়েছে। এটাই এখানে পুজো হয়। তো চলুন এবার বাইরে গিয়ে মজুমদার বাড়ির গৃহবধূর মুখ থেকেই আমরা শুনে নিই এই মন্দিরের কিছু ইতিহাস। আপনাদের এখানকার এই মন্দির, মায়ের মন্দির সম্বন্ধে যদি বলেন। কোনো মূর্তি দেখলাম না। না, আমাদের এখানে কোনো মূর্তি নেই, ঘটেই মাকে করা। আমাদের 300 বছর আগের মন্দির এটা। এইবারে তখন মা ছিলেন একটা এরকম মানে দরমার বেড়া দিয়ে করা। তারপরে পরে আস্তে আস্তে এই মন্দির তৈরি করা হয়েছে। এটা মানে আসলে এই মন্দিরটা হচ্ছে বাংলাদেশের যশোরের মানে মা আমাদের এখানে। এইবারে ওখানকার আমাদের এই পূর্বপুরুষরা নায়েবির কাজ করতেন। আচ্ছা।
রাজা প্রতাপাদিত্যের আমলে। আচ্ছা এবারে সেইখান থেকে মা তাকে স্বপ্ন দেন যে আমি এখানে থাকতে পারছি না, আমাকে নিয়ে চল। আচ্ছা তো তিনি তখন বলেন যে আমি ওইরকম মূর্তি, ওখানে তো মূর্তি ছিল, আমি তোমাকে কি করে নিয়ে যাব। তা তিনি তখন বলেন আমার মূর্তিটা নিয়ে যেতে হবে না, ওই ঘরটা রয়েছে, ঘরটা নিয়ে যা, তাতেই আমি মানে যে ঘরটা নীল কাপড় দিয়ে, হ্যাঁ ওই 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 ঘরটাই তিনি মাথায় করে নিয়ে চলে আসেন রাত্রিবেলা আচ্ছা। পালিয়ে। সেইখান থেকেই মাকে ঘটেই স্থাপন করা আছে। ওই জন্য আমাদের এখানে কোনো জায়গায় মূর্তি পুজো হয় না, মানে মানে কারোর বাড়িতেও হয় না। না, আমাদের এখানকার ভিটে কারোর বাড়িতে হয় না। কোনো কিছুর মূর্তি পুজো, যা সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো যাই করো না কেন, মানে ঘটেই পুজো করতে হয়। মানে আশপাশে কারোর বাড়িতে পুজো কারোর হয়? বাড়িতে মূর্তি পুজো হয় না, বা কারোর বাড়িতে মূর্তি, ক্যালেন্ডার, কালী ঠাকুরের কারোর বাড়িতে রাখা হয় না, মানে আমাদের আশপাশে। আচ্ছা। আর একটা জিনিস শুনছিলাম এখানে নাকি অনেক সময় রাত্রিবেলা মায়ের পায়ের নুপুরের আওয়াজ। হ্যাঁ, নুপুরের আওয়াজ তো শোনা তো যাই অবশ্যই। তারপরে মানে অন্য জায়গায় কোথাও ধরো কালী পুজো হচ্ছে, এখানে ধূপ, রজনীগন্ধা ফুলের গন্ধ, ধূপের গন্ধ, ধুনোর গন্ধ পাওয়া যায় এখানে মানে আশপাশে আশেপাশে কোনো জায়গায় আশেপাশে যদি কোথাও 2-4 পুজো কিলোমিটারের মধ্যে হচ্ছে, কোনো পুজো হলো মানে পরিষ্কার মা যে ওখানে যাতায়াত করেন সেটা বোঝা যায়। মানে এখান থেকে ওই রাস্তা পর্যন্ত একদম ধূপ ধুনো, রজনীগন্ধা ফুলের, এখানে তো রজনীগন্ধা ফুল টুল দেওয়াই হয় না, কিন্তু গন্ধ একদম মানে মাতোয়ারা। মা খুব জাগ্রত এখানকার। এখানে আমাদের আশেপাশে কোনো জায়গায় যদি কালী পুজো হয়, এখানে আগে না পুজো করে, মানে পুজো দিয়ে, আমাদের গ্রামের নিয়ম এটা। আচ্ছা। যেখানেই কালী পুজোর মূর্তি পুজো হোক না কেন, হ্যাঁ সেখানে আগে পুজো হবে, আমার মায়ের এখানে পুজো দেবে, তারপর সেখানে পুজো দেওয়া হয়। আচ্ছা। পুজো অর্চনা যা কিছু সেখানেই হয় তখন। তার মানে এখানে মন থেকে কিছু চাইলে মা দেয়। হ্যাঁ, আমরা তো মার ভাষাই সব এখানে পড়ে আছি। আচ্ছা। মনস্কামনা এমনি প্রতিদিন পুজো হয়? হ্যাঁ, প্রতিদিন টাইমটা কি আছে প্রতিদিন? এমনি সকালবেলা মানে 11টা। 11 থেকে মানে মায়ের পুজো শুরু হয়, মানে বাইরের কেউ এসে পুজো দিতে পারে? হ্যাঁ 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 সবার জন্য? হ্যাঁ। আর সন্ধ্যেবেলা কোনো পুজো হয় না? সন্ধ্যাবেলা আমরা নিজেরা করি। মানে বাড়ির যেরকম আপনারা সন্ধ্যে ফন্দে দেন ওরকম করেন? এমনি সকালবেলা 11 থেকে ঠাকুরমশাই এসে পুজো করে? ঠাকুরমশাই এসে।10:30 মানে আমাদের যদি কেউ আসে সকালবেলা 10:30 11টা নাগাদ আসলে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে সেই সময় পূর্বপুরুষদের মুখে যেটা শোনা, হ্যাঁ যখন বাংলাদেশ থেকে ওরকমভাবে মাকে নিয়ে আসা হলো, এখানে যখন স্থাপন করা হয়েছিল, তখন থেকে বেশ কিছু অলৌকিক ঘটনা আমাদের এখানে ঘটতে থাকে আশেপাশে। আচ্ছা। যেমন এখানে মায়ের নামে যে সমস্ত ধরুন গাছগাছলা, ফল ফুলুরি যেসব গাছ মানে পোতা হয়েছিল, কোনো একটা সময় কোনো একজন চোর এইটা এই ফল কাটতে আসে, আচ্ছা। এবং ফল কাটতে এসে সকালবেলা এসে দেখছে যে সে হাতে দা নিয়ে দাঁড়িয়ে গেছে, স্ট্যাচুর মতো হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা তাকে নিয়ে আবার যারা আমাদের পূর্বপুরুষ ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলছে মা আমি চুরি করতে এসে আমি কি জানি না, আমার শরীরে কি একটা ভর করলো, তখন তো আমি স্ট্যাচু হয়ে আসি। এটা এখানে এরকম ঘটেছে? এরকম ঘটেছে। মানে এখানে চুরি চামারি হয় না? না, আশেপাশে ভিটেতে যদি কেউ বাড়ি থেকে তালা না দিয়েও যায়, হ্যাঁ। মানে যেটা আমার ক্ষেত্রে, আমার বাড়িতে কোনো কিছুই আমার নেই। আচ্ছা। আমার বাড়িতেও মানে ঘটে বাবা বড় ঠাকুর অধিষ্ঠাত্রী আছে, এবং আমার ঠাকুমা যেটা স্বপ্নে পেয়েছিলেন আমাদের সামনে পুকুর থেকে, বেলগাছের গোড়া থেকে। তো এখানেই দুটোই মানে কি বলবো, মানে দুটো জিনিসই এখানে আছে আমাদের এই ভিটেতে, যেখানে কোনো মূর্তি নেই। আচ্ছা। আমাদের একটা শিলা আছে, কালো একটা শিলা, সেই শিলাতেই আমাদের বড় ঠাকুরের পুজো হয়। এবং আমাদের এখানে যারা আমাদের পূর্বপুরুষের দীর্ঘদিন ধরে যারা আমরা বসবাস করছি, প্রত্যেকেই মানে খুব সিকিউরিটির মধ্যে আছে, খুব নিরাপত্তা দিয়ে আমার মধ্যে আছে। আচ্ছা। মানে আমাদের বাড়িঘর ধরে তেমন কোনো রকম ক্ষয়ক্ষতি আজ যাবৎকাল পর্যন্ত হয়নি। দিনের শেষে এটাই বলবো, মা আমাদের প্রচন্ড জাগ্রত। মা জাগ্রত, প্রচন্ড জাগ্রত। মানে আর এটা- আপনারা ঢুকেই বললেন না ঘরে কারেন্ট নেই, কারেন্টেরও একটা ঘটনা আছে। কিরকম? মানে আমরা যেরকম ইচ্ছা করলেই কিন্তু আমাদের সবার ঘরে বাড়িতে কারেন্ট আছে, মার ঘরে তো অনায়াসেই দিতে পারি, কিন্তু মা কিন্তু কারেন্টের থাকতে পছন্দ করেন না। আচ্ছা। এমনকি এইখানে পোস্টে আলো দেওয়া গত হয়। কয়েক ঠিক। বছর ধরে একটা এই লাইট দাও বলে কাউন্সিলরকে বলে 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 দেয়া হয়েছিল। এবারে কিন্তু মা পছন্দ করে না, কিন্তু আমরা জোর করে দিচ্ছি। এইবারে দেখা গেল ওই পোস্টের একটা বাক্স মতো নাম থাকে, হ্যাঁ। ওইটা সমেত দাও দাও করে চলে উঠেছিল। লাগানোর পরেই? হ্যাঁ। মানে এখানে তারপরের থেকে সবাই আসে বলে এখানে একটা লাইট দিতে পারো না, কিন্তু তাদের অতটা আর বললে সব মানে অন্ধকারই থাকে? অন্ধকারই মা পছন্দ। মানে হয়তো উনি মানে মায়ের ঘরে আলো দিলেও আলো কেটে যায় অটোমেটিক নাকি? দুদিন ঠিক জ্বলবে, কালী পুজোর দিন জ্বলবে, তারপরের দিনটা জ্বলবে, তারপরে তারপরের দিন আর- দপ 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 করবে, করে নেবে যাবে। এটা ঘটেই আসছে? ঘটেই আসছে। মানে তৃতীয় দিনের দিন আপনি এখানে দেখতেই পাবেন না, দুদিন কালী পুজোর দিন শুধু প্রদীপের আলো? শুধু প্রদীপের আলো, মোমবাতি জ্বলে, মোমবাতি প্রদীপ, জ্বলে। মাটির প্রদীপ। আচ্ছা।
কালী পুজোর দিনটা কিন্তু লাইট এখানে পুরো লাইট ভর্তি থাকে, সেই দিনটা ওনার কোনো অসুবিধা হয় না। পরের দিনটা যেহেতু লক্ষ্মীর বিয়ে হয় আমাদের, হ্যাঁ লক্ষ্মীর বিয়ে হয় বলতে মানে লক্ষ্মী পুজো হয়, আলক্ষ্মী বিদায় হয়। ও দীপান্বিতা যে পুজোটা, ওইটা আমাদের এখানে লক্ষ্মীর বিয়ে দিতে হয় পরের দিন। আচ্ছা পুজোর পরে মানে পুজোর কি চালের ওই ইয়ে করে ঠাকুর তৈরি করা হয়? চাল বেটে মানে লক্ষ্মী নারায়ণ আর হলো কুবের, তিনজন ওই তিনজন একই কলারেতে রাখা হয় তো। আমার শ্বশুর বাড়িতে ওই পুজো, অলক্ষ্মীকে বিদায় করে আমার মামার বাড়িতেও অলক্ষ্যের 3 মাথার মোড়ে কুলো বাজিয়ে দিয়ে আসে ওইটা তো। হ্যাঁ আর এখানে কি বলি হয় অষ্টমীর দিন একটা হয়। আচ্ছা আর অষ্টমীর দিন আসে বিশ্বনাথ বসু, নাম শুনেছেন? ওই বিশ্বনাথ বসুদের বাড়ি থেকে পুজো দিয়ে যায় অষ্টমীর দিনে, বলি হয় এখানে। আর কালী পুজোর দিন অষ্টমীর দিন কি বলি হয় এখানে? ওই পাঁঠা বলি হয় ওদের বাড়ি থেকে, ওনারা এসে দেন। আচ্ছা আর কালী পুজোর দিন আমাদের বাড়ি থেকে একটা দেয়, ওদের বাড়ি থেকে একটা দেয়। আর যার যেরকম মানে বিশ্বনাথ বসু এসে নিজেই ওরাই পুজো দেয়। আমাদের এটা যাবতীয় যা আমাদের এই ভিটেতে যেহেতু দীর্ঘদিন ধরে এই ট্র্যাডিশনালি হয়ে আসছে। এছাড়া গ্রামে মডার্ন বোস এজেন্সি, ওরা আজকে গ্রামে নেই, ওখান থেকে কালী পুজো হতো। ওনারা এই দীপান্বিতা পুজোতেই ওনাদের বাড়িতে কালী পুজো হতো। আপাতত ওনাদের স্টপ আছে, প্রায় 20 বছর হয়ে গেছে ওনারা এখান থেকে চলে গেছে। আচ্ছা কিন্তু ওই পুজোর দিন আগে এখানে পুজো পাঠাবে, পুজো হবে, তারপর ওখানকার পুজো চালু হবে। এটাই নিয়ম। কালী পুজোর দিন ও বিশ্বনাথের বাড়ি থেকে আসবে, তারপরে আমরা পুজোয় বসতে পারবো। মানে আমরা আমাদের পুজো হওয়ার পরে আমাদের এইখানে পুজো হবে, তারপরে সব জায়গায় পুজো বসবে। আচ্ছা এইখানে পুজোয় না বসলে কোনো পুজো শুরু না হওয়া শেষ না হওয়া অবধি সারা গ্রামে কোনো পুজোই চালু হয় না। মানে এখানকার পুজো আগে শুরু হবে, তারপরে অন্য জায়গার পুজো শুরু হবে। আচ্ছা ওই জন্য আমাদের পুজোটা একটু সকাল সকাল হয়ে যায়। আচ্ছা এখানে না বসলে কোথাও পুজো শুরু হয় না। মানে এখানে যে পুজোয় দেরি হয় সব জায়গায় দেরি হবে, মানে এইভাবেই রীতি চলে আসছে। আর এই মন্দিরটা 300 বছর, 300 বছর ধরে এখানে। আচ্ছা ধন্যবাদ, অনেক ইনফরমেশন পেলাম, থ্যাংক ইউ। আবার একদিন আসবো, সে আরও ভালো করে সকালবেলার দিকে করে নেব। থ্যাংক ইউ, আসলাম দিদি। এবার বাড়ি ফেরার পালা। আসলে সকালবেলা বেরিয়েছি, সারাদিন অনেক কাটাকাটনি গিয়েছে। আমি আগেও বলেছিলাম যে 2 বাচ্চার মা হারিয়ে গিয়েছে, সেই ব্যাপারে আমি বেরিয়েছিলাম। তো সেই ভিডিওটা আজকে আমি এর সঙ্গে যোগ করলে অনেক বড় হয়ে যেত বলে আমি আর করলাম না, ওটা পরের ভিডিওতে দেখাবো ওখানে কি কাজ করেছি। আমি এরকম ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে আরও তুলে ধরার চেষ্টা করব, কারণ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় এরকম প্রচুর কালী মন্দির আছে এবং তার প্রচুর ইতিহাস আছে। আমি নিজে খুব ঈশ্বরে বিশ্বাসী, তাই আমি ঈশ্বরের কোনো কিছু কোনো জায়গায় শুনলে আমি ছুটে যাই। আজকে ইউটিউবে এসছি বলে আমি চেষ্টা করছি আমি যেগুলো জানছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। দিনের শেষে একটা কথাই বলবো, এই বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যারা ঈশ্বরে বিশ্বাসী করবে না তাদের কাছে আমার অনেক কথাগুলো অনেক গল্প মনে হতে পারে, অবিশ্বাস হতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ঈশ্বরে বিশ্বাসী। আমি জানি যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এবং ভবিষ্যতে যেটা হবে ভালোর জন্যই হবে। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কতটা ভালো লেগেছে। এই ইনফরমেশন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।